এই কুরবানিটা দুনিয়ার কারোর জন্য নয়, এই কুরবানিটা গোশত খাবার জন্য নয়, এই কুরবানিটা দুনিয়ার কোন মানুষের নাম এবং সুনামের জন্য নয়। দেখবেন যে কালকে থেকে বা শুরু থেকে যখন কুরবানির হাট শুরু হবে, ফেসবুকের মধ্যে দেখতে পাবেন যে এই গরুর নাম এমন, এত টাকা দাম উঠছে, এত টাকাতে কিনছে, পেপারে পত্রিকায় সবচেয়ে বড় দামে গরু তাকে কিনছে। এই ধরনের কথা আমরা শুনবো। যারা কুরবানি দিবেন অনেকেই এমন আছেন, কুরবানিটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না হয়ে এই কুরবানিটা হবে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, প্রদর্শনার্থের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে আল্লাহ পাকের কাছে দোয়া করার মাধ্যমে একটা সন্তান পেয়েছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। পাওয়ার পরে এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার মতো মানসিকতা, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা বিরাট বড় একটা ত্যাগ, বিরাট বড় একটা কুরবানি, বিরাট বড় একটা পরীক্ষা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। এই ত্যাগ এবং কুরবানি করার মাধ্যমেই তিনি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পেরেছেন। একটু যদি ভেবে দেখি, একটু যদি চিন্তা করি, তাইলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের কুরবানি আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটার মধ্যে পার্থক্যটা কতটুকু। তিনি সন্তান কুরবানি দিতে গেলেন, সন্তান কুরবানি হইতে রাজি, বাবা কুরবানি দিতে রাজি। বাবার চাইতে সন্তান আরো এগিয়ে গেল। কি বলছিলেন? আব্বা, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, হে বৎস, আমি তো দেখেছি স্বপ্নে, আল্লাহ আমাকে দেখাইছেন। কারণ নবীরা যে স্বপ্ন দেখেন এটা হলো রুয়াতুল আম্বিয়াই হাক্কুন। নবীরা যে স্বপ্ন দেখে এটা সত্য, এটা উহি হয়ে যায়। নবীদের স্বপ্ন কি? উহি। ওহি মানে কি? আল্লাহর কিতাব। আর ভালো মানুষ যারা, রুয়াতুল আউলিয়ায়ে আম্বি হাক্কুন, যারা ভালো মানুষ, আবেদ, আল্লাহর ইবাদত করে, তাদের স্বপ্নটা কি হয়? অনেক ক্ষেত্রে সত্য হয়ে থাকে। সবার স্বপ্ন একরকম হয় না। কারো কারো স্বপ্ন উন্নতির কারণ, কারো কারো স্বপ্ন ক্ষতিরও কারণ, কারো কারো স্বপ্ন মিথ্যা, আবার কারো কারো স্বপ্ন কি সত্য। এটা হলো তার ব্যক্তিগত কোয়ালিটির উপরে নির্ভর করে। লোকটা কতটুকু আবেদ, কতটুকু ভালো মানুষ, কতটুকু আল্লাহওয়ালা, এইটার উপরে ভিত্তি করে স্বপ্ন দেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? স্বপ্ন দেখলেন, বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আব্বা, আমি তো দেখেছি স্বপ্নে তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করেছি। কি করেছি? কুরবানি মানে জবাই করেছি। বাবা ইস্তেকামত হয়েছেন আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। ছেলে তো এটা নাও মানলে পারতো, ছেলে তো অস্বীকার করলে পারতো, ওই দুষ্ট মেয়ের মতো আবার বাবাকে তো কতল করে ফেলতে পারতো। কিন্তু ছেলে এমন এক ছেলে, যেমন বাবা এমন ছেলে, যেমন পিতা এমন সন্তান। তিনি বললেন, কালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন, আপনি আল্লাহর আদেশটাকে, আল্লাহর হুকুমটাকে, আল্লাহর নির্দেশটাকে পালন করুন, কাল বিলম্ব করবেন না। ইন্নী আরা ফিল ফানজুর মাযা তারা কালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, তবে আল্লাহর হুকুম পালনের মধ্যে আপনি যেন কোনো গাফলতি না করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা ছিল একটা ঐক্যমত, নিয়ত করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল। আবার এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সবচাইতে বড় সহযোগী ছিল সন্তান, যাকে কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে। এই কুরবানির ধারাবাহিকভাবে আমাদের মাঝে চলে আসছে, যেই কুরবানি আমরা এখন করে থাকি। বকরির মাধ্যমে, গরুর মাধ্যমে, উটের মাধ্যমে, মহিষের মাধ্যমে। আমরা যদি একটু বিচার করি, একটু বিশ্লেষণ করি, একটু পর্যালোচনা করি, আমাদের কুরবানির সিস্টেম এবং পদ্ধতিগুলির দিকে তাকাই, অনেক ক্ষেত্রেই নিজের কাছে প্রশ্ন জেগে যায় যে এই কুরবানিগুলি আসলেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিনা, নাকি গোশত খাওয়ার জন্য, নাকি নাম প্রকাশের জন্য, নাকি ফুটাঙ্গিরি করাবার জন্য।
নাকি এইটা বুঝাবার জন্য যে আমার অনেক টাকা আছে, এই টাকা দিয়ে আমি কুরবানি দিচ্ছি? সম্মানিত উপস্থিতি, আমরা এই কুরবানি যখন আসবে আমরা কুরবানি করব, তবে আমাদের কুরবানিটা যেন হয় কার খুশির জন্য? কার খুশির জন্য? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানি তোমরা করবে, এই কুরবানির পশুর গোশত, রক্ত, এগুলি লুহুমুহা ওয়ালা দিমাউহা, এটা গ্রহণ করতে চান না, গ্রহণ করবেনও না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন এই কুরবানি থেকে তোমরা আল্লাহকে কতটুকু ভয় করতে পেরেছো, এই কুরবানির মধ্যে আল্লাহর ভয় কতটুকু তোমাদের জন্য ছিল। বাজারে গিয়ে বড় গরু কিনা, বেশি টাকা দিয়ে কুরবানি কিনা, মানুষকে দেখাবার জন্য গুগরাসোরা গলের মধ্যে দিয়া, এরপরে কি যে কয় ফুলের মালা গলার মধ্যে দিয়ে বাড়ি বাড়ি এলাকায় হাতাইয়া ফেসবুকের মধ্যে ছবি দিয়ে আমি এত টাকা দিয়ে কুরবানি গরু কিনছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করেন। আসলে দোয়ার জন্য স্ট্যাটাস দেয় নাই, ওই যে 3 লাখ টাকা গরু কিনছে এটা বুঝাবার জন্য স্ট্যাটাসটা দিছে। কি বলেন, এমন হয় কি হয় না? অনেক লোক নামাজ পড়ে না, গরু কিনতে গেছে, গরু বেচতে গেছে, নামাজের কোনো খবর টবর নাই। যেই দিন গরু কিনছে এই দিন 5 ওয়াক্ত নামাজই শেষ। কুরবানির দিন, ঈদের দিন ঈদের নামাজ পড়ে বাড়ি গিয়ে কুরবানি করতে গেছে, এই দিন কুরবানির গোশত কাটতে কাটতে জোহরের নামাজ শেষ। এই কুরবানি কি আল্লাহ সন্তুষ্টির জন্য? কুরবানির গোশত ফ্রিজিং করে রাখে, ঘরের পাশের গরিবটা খাইতে পারে না, উপবাস থাকে, তার এক বেলার গোশত জোটে না, এটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি হতে পারে না। সেই জন্য আমি প্রথম জুমাই কুরবানির আলোচনা শুরু করার প্রাক্কালেই আমি আপনাদেরকে বলতে চাই, কুরবানি করার নিয়ত আমরা যারা করব, আমাদের নিয়তটা যেন সহি একটা নিয়ত হয়। আমরা যারা কুরবানির নিয়ত করব, আমরা এমন একটা নিয়ত করব, এই কুরবানি হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এই কুরবানি দেয়া, গোশত খাওয়া আমাদের উদ্দেশ্য হবে না। এই কুরবানি দিয়ে নাম করা আমার উদ্দেশ্য হবে না। এই কুরবানি দিয়ে লোকদেরকে দেখাবো এবং বুঝাবো, এটা আমাদের উদ্দেশ্য হবে না। আমার উদ্দেশ্য হবে ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই কুরবানি করা থেকে আমি কতটুকু আল্লাহকে ভয় করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আমিন এই কুরবানি থেকে আল্লাহর ভয়টাই আমাদেরকে দেখবে। কি বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি 5 লাখ টাকা গরু কিনেন, কোনো অসুবিধা নাই, কিনবেন তো আপনি আপনার পড়োশি গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দিবেন। টাকা যেহেতু আল্লাহ বেশি দিছে, সম্পদ যেহেতু অনেক আছে, এই সম্পদটা আপনারা কাজে লাগাইবেন। অনেকেই তো অযথা সম্পদ নষ্ট করে ফেলে, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলে, এই টাকা কোনো কাজে লাগে না, কোনো কাজেও আসে না। কিন্তু আপনি খরচ করবেন, তবে এটা যেন লোকদের দেখাবার জন্য না হয়, এটা নামের জন্য না হয়, লোকটা আপনার ব্যাপারে কুরবানি দেওয়ার জন্য প্রশংসা করবে, এই নিয়ত যেন না হয়, এটা যেন সম্পূর্ণই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। এই জন্য আমি প্রথম জুমাই আপনাদেরকে এই বিষয়ে কথা বললাম, যেন আমাদের নিয়তটা সহি একটা নিয়ত হয়। কি হয়? সহি একটা নিয়ত যেন আমাদের হয়, যেন কুরবানির টাকা যেটা খরচ করলাম এটা আমাদের জন্য আল্লাহ কবুল করেন, এটা আমাদের জন্য কবুল করেন, এটা যেন আল্লাহর ভয়ের জন্য হয়, এটা যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। আমি এই দোয়া করতে চাই। আমাদের সমাজের মধ্যে অনেক এমন আছেন যে কুরবানি না দিতে পারলে তার মনটা খুব ছোট থাকে, নিজেকে নিজে খুব দুর্বল মনে করে যে হারে আমি তো কুরবানি দিতে পারলাম না। আল্লাহ যেন আমাদের সমাজের সবগুলি লোককে কুরবানি দেওয়ার মতো উপযুক্ত করে, কুরবানি দেওয়ার মতো স্বাবলম্বী করে তোলে। 1 বছর কুরবানি আমার উপরে ওয়াজিব হয়েছে, আগামী বছর কুরবানি ওয়াজিব নাও হতে পারে, কুরবানি দেওয়ার সামর্থ্য আবার নাও থাকতে পারে। একটা ধনী লোকও কুরবানি দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলতে পারে। এইটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নাই, কষ্ট করে লাভ নাই। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ সামর্থ্যবান করে, আল্লাহর ইবাদত গুলি পালন করে একটা সুযোগ করে দেয়। কি বলেন, দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানা, এটা স্পষ্ট কথা। আমাদের সমাজের মধ্যে কিছু লোক এমন আছেন, নামের জন্য, ইজ্জত সম্মানের ভয়ে কুরবানি না দিলে লোকেরা কি মনে করবে, সুদে আইন না, কিস্তিতে তুললা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা তো কুরবানি হবেই না, বরং বিপরীতে আরো গুনাহ হবে। বিপরীতে আর কি হবে? গুনাহ হবে। সুদে টাকা দেওয়া এবং নেওয়াটা কি হারাম? কি
আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন। হ্যাঁ, সুদদাতা, গ্রহীতা, সাক্ষী, সুপারিশকারী, ওয়াকালাহুম সাওয়াউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সকলেই সমান গুনাহগার হবে। আকালার রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদিহি ওয়াকালাহুম সাওয়াউন, একজনে সুদ দিল, একজনে দিল, আরেকজনে দেওয়া নাই কিন্তু সাক্ষী রইছে, আরেকজনে সুপারিশ করছে, আরেকজনে মেল বিচার করে দিয়েছে। এই সুদের সাথে যে যেভাবে সম্পৃক্ত হোক না কেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াকালাহুম সাওয়াউন, সকলের গুনাহগার হবে, সমান গুনাহগার, সকলেই পাপী কবিরা গুনাহগার। এটা হারাম, এটা হারাম। আর কুরবানি যদি কেউ সুদের টাকা দিয়া দেয়, কিস্তির টাকা দিয়া দেয়, এই যে কোনো পদ্ধতি আনুক না কেন, এটা হারাম, হারাম, হারাম। গুনাহ তো হবে দূরের কথা, আর সওয়াব তো হবে দূরের কথা, গুনাহ হবে অনেক বেশি। ওই এক সুরারে জিজ্ঞেছিল, বেটা চুরি করে দি গরু কুরবান দিছ, মাসলা কি আপনারা বুঝেন, আমরা বুঝি না? চুরি করছে গুনাহ হইছে, কুরবানি দিছে সওয়াব হইছে। গুনাহ আর সওয়াবে কাটাকাটি, গোশত খাওয়ান লাভ হইছে। গুনাহ আর সওয়াবে কি সমান সমান, প্লাস মাইনাস। আর গোশত খাওয়ান কি রইছে? এতে যে দুর্বুদ্ধ হুজুরে তো বলতে হইছে। অনেকে এমন চিন্তা করে সোদে হাইরা কুরবানি দিয়া জিয়ের দামারে খুশি রাখে, বেয়ার ভাই বড় লোক গিলি দেখায়। নাউজুবিল্লাহ, এই কাজটা যেন না হয়। আল্লাহ যদি আপনাকে এই ইবাদতের উপযুক্ত না করেন, আপনি বাড়াবাড়ি করাটা ঠিক নয়। এই ইবাদতের জন্য উপযুক্ত করার লক্ষ্যে আপনি আপনার আল্লাহর কাছে বলুন, যেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আগামী বছর কুরবানি দেওয়ার উপযুক্ত স্বাবলম্বী করে। আল্লাহ রাব্বুল আমিন পারে। কে পারে? দুনিয়ার মানুষ যা পারে না, গোটা বিশ্বের মানুষ যা পারে না, তা পারে একটা সেকেন্ডের মধ্যে কে? আল্লাহ। এই আল্লাহর উপরে ভরসা রেখে এটা ইবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এটা ইবাদত, আমি ইবাদতটা তোমার খুশির জন্য করতে চাই, ইবাদত করার যোগ্য এবং উপযুক্ত আমাকে বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সমাজের সবাইকে যেন কুরবানি দেওয়ার উপযুক্ত বানিয়ে দেয়। সহি সঠিক ভালো একটা নিয়ত করার তৌফিক দান করে, যে নিয়তের কারণে কুরবানিটা যেন আমাদের গুনাহের কারণ না হয়, এটা যেন সওয়াবের কারণ হয়, আল্লাহর ভয়ের কারণে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। এই বলেই আমার কথা শেষ করছি। যারা সুন্নত করেন নাই, সুন্নত আদায় করেন।